বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটির দাম কমছে সেই বিষয়ে। প্রস্তাবিত বাজেটেও এই বিষয়ে নির্দেশনা রয়েছে। সেই আলোকেই চলুন জেনে নেই দাম বাড়া ও কমার তালিকায় রয়েছে যেসব পণ্য সেগুলোর নাম। প্রথমেই জেনে নেব যেসব পণ্যের দাম বাড়তে পারে তার বিস্তারিত। মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলা যাদের প্রয়োজন কিংবা অভ্যাস, তাদের জন্য দুঃসংবাদ। কেননা প্রস্তাবিত বাজেটে টক টাইমের ওপর সম্পূরক শুল্ক ৫% বাড়ানো হয়েছে। এখন ১০০ টাকা রিচার্জে ৬৭ টাকা পর্যন্ত কথা বলা যায়, তবে শুল্ক বাড়লে সেটি ৬২ টাকায় নেমে আসবে। এতে বেড়ে যাবে খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহারেরও। মোবাইল সিম কার্ড ক্রয়েও বাড়ছে খরচ। আগে সিম ট্যাক্স ২০০ টাকা ছিল, প্রস্তাবিত বাজেটে সেটি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ রয়েছে নতুন বাজেটে। প্রস্তাবিত বাজেটে সিগারেটের রোলিং পেপারের ওপর ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। তীব্র গরমে জুস, কার্বোনেটেড বেভারেজ কিংবা আইসক্রিম খাবেন, তারও কোনো উপায় নেই। কেননা প্রস্তাবিত বাজেটে এসব পণ্য উৎপাদনে ভ্যাট বাড়ানো হয়েছে, যা বাড়াবে পণ্যের দামও। খরচ বাড়বে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর ক্রয়েও। কেননা এয়ার কন্ডিশনার উৎপাদনে ৭.৫% ভ্যাট আরোপ করা হয়েছে, আর রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। বিদ্যুৎ বিল কমাতে এলইডি ও টিউব লাইট ব্যবহার করবেন, সেই উপায়ও নেই। কেননা ১ থেকে ৫০ ওয়াটের এলইডি বাল্ব উৎপাদনে খরচ বাড়ছে, ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে ভ্যাট। শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে ১৮ থেকে ৩৬ ওয়াটের টিউবলাইট উৎপাদনেও, যার প্রভাব পড়বে ভোক্তার উপর। পরিবার নিয়ে বিনোদন কিংবা থিম পার্কে যাবেন, সেখানেও বাড়ছে খরচ। কেননা এই সেবাতেও বসছে ভ্যাট বসছে নিরাপত্তা সেবাতেও। এছাড়া ওয়াটার পিউরিফায়ার আর সিসি ক্যামেরা আমদানিতে বসছে শুল্ক। সেক্ষেত্রে এসব পণ্য ক্রয়েও খরচ বাড়বে ভোক্তার। তবে ভোক্তাদের জন্য স্বস্তিও রয়েছে বাজেটে। চলুন এবার জেনে নেই যেসব পণ্যের দাম কমতে পারে তার বিস্তারিত। চাল, ডাল, পেঁয়াজ সহ ২৮টি নিত্যপণ্যের সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হয়েছে। এতে কমতে পারে এসব পণ্যের দাম, যা স্বস্তি দেবে ভোক্তাদের। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ল্যাপটপ আমদানিতে কর কমানোর প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। আগে ল্যাপটপ আমদানিতে শুল্ক সহ ৩১% কর দিতে হতো, প্রস্তাবিত বাজেটে সেটি ২.৫% করা হয়েছে। তাতে কমতে পারে ল্যাপটপের দামও। সামনে আসছে ডেঙ্গু মৌসুম, সেজন্য ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমতে পারে দাম। নতুন বাজেটে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ২টি উপকরণ, ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ১% আনা হয়েছে। এতে খরচ কমতে পারে ডায়ালাইসিসে। কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে। বাজেটে প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ফলে বাজারে গুঁড়ো দুধের দাম কমতে পারে। এছাড়া চকলেট আমদানিতে শুল্ক কমছে, যার ফলে চকলেটের দাম কমতে পারে। কোন পণ্যের দাম বাড়লো আর কোন পণ্যের দাম কমলো সেই বিষয়ে এটি ছিল আমাদের বিস্তারিত আয়োজন। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে আপ টু ডেটেড থাকতে টিবিএস এর সাথেই থাকুন।